ওয়েলকাম টু মালয়েশিয়া। হ্যালো, আমি সাথী আর আমি চলে এসেছি মালয়েশিয়াতে। মালয়েশিয়া আমার জন্য স্বপ্নের দেশ। তো যাই হোক, আমরা কুয়ালালামপুরে চলে আসলাম। এখানে আমরা আসার আগে একটা হোটেল বুকিং করে নিয়েছি, সেটা হচ্ছে অ্যারিনা স্টার। আমাদের বাংলাদেশ থেকে যারা আসে সবাই আপনার বুটিক বিতানে ওঠে। তো বুটিক বিতান থেকে অনেক রিজনেবল প্রাইসে এবং অনেক বেস্ট সার্ভিস মাত্র 1500 টাকা থেকে আপনারা অ্যারিনা স্টারে রুম পেয়ে যাবেন। তো আমরা রেস্ট নিয়ে রুমে এরপরে চলে আসি কেএলসিসিতে, পেট্টন টাওয়ারে। তো এই পেট্টন টাওয়ারের কাছে এসে আমার খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হলো কুয়ালালামপুরের সবচাইতে সুন্দর জায়গা এটি। এখানে আসে মানুষ মূলত এই কেএলসিসি টাওয়ারের জন্য। এখানে এসে মানুষ ফটো তুলবে। এখানে প্রতিটা ফটো তোলার জন্য ফটোগ্রাফার আছে, প্রচুর ফটোগ্রাফার ভিড়। এক একটা ছবি ওরা 10 রিঙ্গিত করে বলে। আমি অনেক রিকোয়েস্ট করেছি যে আমি 5 রিঙ্গিত দিব, ওরা 5 রিঙ্গিতে তুলে দিবে না। যদি আপনি বেশি ছবি তোলেন সেক্ষেত্রে আপনাদের জন্য ডিসকাউন্ট করতে পারে। এই চলে আসলাম আমি বিম স্কুটারে। তো এই বিম স্কুটারটা আমি দেখতেছি যে সবাই চালাচ্ছে, আর চালানোর পর এটা যে রেখে যাবে এটার কোনো নির্দিষ্ট জায়গা নেই। যে যেখানে পারতেছে এটা সেখানে ফেলে রেখে যাচ্ছে। তো এটার ঘটনাটা তো আমি বুঝতে পারি নাই। পরে আমি যেটা বুঝলাম সেটা এটা যেখানে খুশি সেখানে ফেলে রাখতে হয়, কেননা আপনি যে কয় টাকা রিচার্জ করবেন সেই কত মিনিট আপনাকে সার্ভিস দেবে। আপনার রিচার্জের আপনার এই বিম স্কুটারটি অকেজো হয়ে যায়, তখন ঠিক যে জায়গায় বন্ধ হয়ে যাবে আপনাকে সে জায়গায় ফেলে রেখে আসতে হবে। এখানে আপনারা 2 জন উঠতে পারবেন, যদি বাচ্চা সহকারে উঠতে চান তাহলে 3 জন উঠতে পারবেন। মোটামুটি বাচ্চা সহকারে 3 জন লোক খুব আরামে এটা যাতায়াত করতে পারে। এটা মিনিমাম 50 কিলোমিটার 100 কিলোমিটার অবধি যাতায়াত করা যায়, খুবই ভালো। আপনারা চাইলে এটা অবশ্যই কার্ডে পেমেন্ট করতে হবে। আপনারা চাইলে কার্ডে পেমেন্ট করে আপনারা এটা ইউজ করতে পারেন। 22 রিঙ্গিত 23 রিঙ্গিতে আপনার 30 মিনিট আপনারা ইউজ করতে পারবেন। তারপর মালয়েশিয়ার একটা খুব সুন্দর দৃশ্য, হঠাৎ বৃষ্টি শুরু হওয়া। মালয়েশিয়াতে 2টা সিজন, একটা হঠাৎ রোদ, একটা হঠাৎ বৃষ্টি। এই রোদ, এই বৃষ্টি। প্রতিদিনই আমি বৃষ্টি পেয়েছি, আবার বৃষ্টির পরে খুব সুন্দর একটি আকাশ হয়ে যেত। তো আপনার মালয়েশিয়াতে শীত নেই, গরম আছে আর সাথে সাথে বৃষ্টি হয়, আর এখানকার ওয়েদারটা তো অনেক বেশি সুন্দর। এরপর আমি চলে গেলাম ব্যাট ক্যাফটা অসাধারণ। সবচাইতে বেশি মনোমুগ্ধকর দূর থেকে ব্যাট ক্যাবের সিঁড়িগুলো। ব্যাট ক্যাবে ওঠার জন্য যে সিঁড়ি সেটা বেস্ট ছিল। এরপরে আমরা চলে গেলাম কেবিল কারের উপর থেকে মেঘের দৃশ্য, পাহাড়ের দৃশ্য অদ্ভুত রকমের সত্য। এই কেবিল কারে আমরা আমাদের চায়নাটাউন হোটেল থেকে এসেছি 250 রিঙ্গিত ভাড়া দিয়ে, আর কেবিল কারে ওঠার জন্য 19 টাকা যাওয়া আসা আপনার ভাড়া। আপনি যাবেন এবং আপনি আসবেন, খুবই কম। তো এই জায়গাটা দেখুন, অসাধারণ কেবিল কার। এই জায়গাটার নাম জেনেটিক হাইল্যান্ড। তো এই জেনেটিক হাইল্যান্ডে আপনি আসলে আপনার চোখ ভরে যাবে, মন ভরে যাবে। তারপরে চলে আসলাম আমি জেনেটিক হাইল্যান্ডের একদম লাস্ট মাথায়। চায়নারা খুব সুন্দর একটি বাড়ি করে রাখছে। এখানে দেখুন, এখানে জাকির নায়েক নামাজ পড়ে, খুবই সুন্দর একটি জায়গা। এখানে আপনারা আসলে সব কিছু পেয়ে যাবেন। এই দেখুন, বাচ্চারা পড়তেছে, বাচ্চাদের স্কুল। এখানে আমাদের মিজানুর রহমান আজহারি নামাজ পড়ে, এখানে জাকির নায়েক নামাজ পড়ে। এই যে ব্যাট ক্যাব, অসাধারণ, ব্যাট ক্যাবটা অসাধারণ। আপনি দূর থেকে দেখলে আপনার অসম্ভব সুন্দর লাগবে, আর এটা ফটোগ্রাফারের জন্য বেস্ট একটা জায়গা। বাংলাদেশ থেকে অনেকেই চাইলে খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা মালয়েশিয়া ট্রাভেল করতে পারেন।
এই যে দেখুন বৃষ্টি হচ্ছে কেএলসিসিতে। আমি এসেছি মাত্র 40,000 টাকা রিটার্ন টিকিট। আর এখানে থাকা খাওয়া আমি খুবই রিজনেবল মধ্যে করেছি। আমি পায়ে হেঁটে ঘুরেছি আশেপাশের সাইট সিনগুলো, যেটা হচ্ছে সম্ভব না সেগুলো হচ্ছে আমি ক্যাবে করে গেছি, বা হচ্ছে এখানে আপনার বাস ভাড়া পাওয়া যায় 1700 রিঙ্গিত থেকে। সারাদিন আপনি বাসে উপরে বসে থাকবেন, আপনাকে সারা কুয়ালালামপুর ঘোরাবে। তো সেটাতে আপনি খুব একটা মজা পাবেন না। তো আপনি হচ্ছে পারলে ক্যাবে করে, না পারলে হচ্ছে আপনি পায়ে হেঁটে যতটুকু দেখতে পারেন, আমার কাছে মনে হয় ওইটাই সবচাইতে বেশি সুন্দর। মালয়েশিয়াতে আরেকটা মজার ব্যাপার আছে, চার উচ্চারণ করেন না। চার হচ্ছে ওনাদের জন্য অশুভ। ওনারা 1 2 3, 3-র পরে 4 উচ্চারণ না করে 3A উচ্চারণ করে, এরপর আবার 5 6 7 এভাবে। প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ব্যাপার আছে, তাদের আলাদা আলাদা বিশ্বাস। এরপরে হচ্ছে আমরা চলে যাব। আমরা মাত্র ছিলাম 2 রাত 3 দিন। এখানে এসে আমি বোর্ডিং পাস নিব, তো ওনারা বললো যে আমার বোর্ডিং পাস নেওয়ার, ওনারা হচ্ছে আপনার বোর্ডিং পাস দিচ্ছে না, যার যার বোর্ডিং পাস তাদের করে নিতে হয়। কাদেরকে তারা বোর্ডিং পাস দিচ্ছে? বিজনেস ক্লাস যারা ট্রাভেল করতেছে শুধুমাত্র তাদের জন্য বোর্ডিং পাস। তো আমি আমার নিজের বোর্ডিং পাস নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি জানালার পাশে আমার সিট পেয়ে গেলাম। খুবই সুন্দর একটি ভিউ জানালার পাশ থেকে, যেহেতু আমি আসার সময় দিনের বেলা আসছি।